কি খুঁজে পাইনি। পরিটা কি? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। ঠিক 1 বছর আগে এই সময়ই এই রান্নাঘরে ফুচকা খাওয়ার কম্পিটিশান হয়েছিল। তাই আজকে ননদ এসছে, তাই ভাবলাম যে ফুচকা খাওয়ার কম্পিটিশান করব। তাই বাজার থেকে এই দেখুন রেডিমেড ফুচকা নিয়ে চলে এসেছি। আর রান্নাঘরে আটা মাখিয়ে ফুচকা তৈরি করে ফুচকা খাওয়ার কম্পিটিশান করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই যে ফুচকাগুলো নিয়ে এসেছি, আপনারা দেখুন জমজমাটি একটা ভিডিও হতে চলেছে। আজকে যে ফার্স্ট হবে তাকে কি দেওয়া হবে দাদু? ওই তো একটা জবা ফুল দেওয়া হবে। জবা ফুল? হ্যাঁ। শুধু জবা, আবার কি? নয় তার সঙ্গে পাতা থাকবে। আগের বছর ফুচকা যখন বানিয়েছিলাম তখন গৌর, নন্টে, ঋষি আরো সব বাচ্চারা ছিল। এখন তো স্কুল চলছে, সবাই স্কুলে চলে গেছে, একটাও বাচ্চা নেই, অর্জুনও নেই। বাচ্চা নেই কিন্তু বড়রা আছে। এই পরি আছে তো, পরি শুকনো ফুচকা খাবে। হ্যালো, আমি তো আছি। তাই যা ফুচকা হবে একাই সব ফাটিয়ে দেবো। তাহলে তুমি কি দুটো জবা ফুল পাবে নাকি? হ্যাঁ তাই হবে। আমি একটা দেবো, দিদি একটা দিবে। হ্যাঁ তাই হবে। ফুচকার দুটো মেন উপকরণ হলো ফুচকার জল আর ফুচকার আলু। আর তার জন্য একটা ভাজা মশলা লাগবে। ভাজা মশলাটা তৈরি করব আর আলুগুলো সেদ্ধ করে নেব। তোমরা এদিকে বসে পরীকে নিয়ে খেলা করো। পরিচয়। আর এই সময় তো ফুচকা খেতে বেশি ভালো লাগে। আপনারা কে কে দই ফুচকা দেখতে চান জানাবেন, অবশ্যই দই ফুচকা তৈরি করে আপনাদের দেখাবো। আর ছাড়বে না। ফুচকা খাওয়া শিখে গেছে, কিন্তু ওইটা যে ফুচকা হবে সেটা জানেনি। এই তো খেতে শুরু করে বুঝলে? ওইটা ঝুড়ি ভাজা খাচ্ছে। এই যে মুঠি নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নেবো। ফুচকার আলুতে পেঁয়াজ একটু বেশিই লাগে, ওই জন্য বেশি করেই পেঁয়াজ কেটে নেবো। শুধু যে ফুচকাতে পেঁয়াজ বেশি লাগে তা নয়, ছোলাও লাগে, আবার অনেকে মটর সেদ্ধও দেয়। হ্যাঁ দেয় তো। শীতকালে রান্না করে কিন্তু একদিকে মজা আছে, এই দেখো হাতও ভালো শেখা যায়, রান্নাও হয়। আর গরমকালে উনুন করে বসতে খুব কষ্ট, বিশেষ করে চান করে উনুন করে বসতে। আবার একটু পরে দাদু ওখান থেকে এই রোদে চলে আসবে, মোড়াটা রেখে দিয়ে গেছে দাদু। বন্ধুগণ দেখুন, শীত ভালোই পড়েছে। আপনারা সব গায়েটা দিয়েছেন তো না, তাহলে কিন্তু লাগতে সর্দি ঝরবে। এই যে এরকম কুচি কুচি করে নিচ্ছি। আজকে আমি যেভাবে ফুচকা বানাচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বাড়িতে খুব সহজে ফুচকা বানাতে পারবেন। একদম ঘরোয়া সব কিছু উপকরণ দিয়ে বানাবো। এই যে শুকনো লঙ্কা নিয়েছি, প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু হালকা করে ভেজে নেব। আর ঝাল বেশি করে দিবি, টুকটুকের মা না খেতে পারে। হাই কি বলে? মা বেশি করেই খাবে, ঝাল যত দিবে তত বেশি করে খাবে। তাই হবে। তাই হবে না। হ্যাঁ। এবার লঙ্কার সঙ্গেই গোটা জিরে আর গোটা ধনে দিয়ে দেব। ফুচকার মশলার জন্য এই 3টে উপকরণ কিন্তু অবশ্যই লাগবে। এবার ঢেলে নেব। এই দেখুন কি সুন্দর চটপট চটপট করে আওয়াজ হচ্ছে। নাও কাকিমা, একবারে মিহি করে গুঁড়ো না করলেও হবে, আধ ভাঙা করলেই হবে। আচ্ছা ঠিক আছে। কাকিমার দরকার আছে? হ্যাঁ আমার মেয়ে রেডি আছে। হ্যাঁ, তাই তো যা দেখছি। শিল পাতার সঙ্গে সঙ্গে বসে পড়ছে দেখছো। বাটিতে আবার এই জল যে এই যে মশলা দিচ্ছি, এই যে মশলা দিচ্ছি, এই যে ঘষবে, এবার ঘষবে। দাঁড়াও। লই দিতে হবে, এই ও তো, এই তো, জানে। এই তো, এই তো, এই তো। তুলে নিবে। এবার ঘষবে। বাবা, তবে না ওই তো আওয়াজ হচ্ছে। ওই তো গুঁড়ো হয়ে গেছে, লাগবে নি। জিরেটা গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ, নাও নাও নাও, এনাও। এবার কড়াতে জল দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। ফুচকা হোক, আলুর চপ হোক কিংবা সিঙ্গারা হোক, যাই হোক না, কিন্তু আলু কিন্তু এরকম খোসা সমেত সেদ্ধ করতে হবে, তবেই সেই আলুর পুরের ভালো স্বাদ পাওয়া যাবে। কেটে ধুয়ে রাখা আলু, গায়ে লেগেছি। এদিকে আলু সেদ্ধ হতে হতে ফুচকার জন্য তেঁতুলের জলটা বানিয়ে নেব। গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু লাগবে, তার সঙ্গে গন্ধরাজ পাতাও লাগবে। দিদি চল যাও, ওই যে কোণে লেবু গাছ থেকে পাতা তুলে নিয়ে আসো। ও টুকটুকির মা, ভয় লাগবে নি তো? দেখে ওখানে কিন্তু সাপ ছিল। গন্ধরাজ লেবুর পাতাগুলো কি সুন্দর হয়ে আছে। এই যে গন্ধরাজ লেবুর পাতা তুলছি, এত সুন্দর একটা গন্ধ। এই যে এতগুলি পাতা হলেই হয়ে যাবে। দাদু, সাপও নেই আর ব্যাঙও নেই, তা কি জড়ি গেছে বলতেছিল কিচ্ছু নেই, কথাটা? লেবুর পাতা। হ্যাঁ, এবার গোটা রান্নাঘর একদম গন্ধরাজ লেবুর পাতা গন্ধে মমো করবে। ভাজা মশলাগুলো এবার গুঁড়ো করে নেব।
কাকিমা একবারে গুঁড়ো করনি, আদা ভাঙা করে নাও। আদা ভাঙাতেই তো স্বাদ বেশি। হ্যাঁ, মুখে বেশ পড়বে, খেতে ভালো লাগবে। এবার আমি তেঁতুল জলটা বানিয়ে নেব। জল, পাকা তেঁতুল, এই যে এইভাবে মাখতে মাখতে জলের রংটা পুরো চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকের লোভ হচ্ছে, তেঁতুল সরে গুলোতে আরম্ভ করেছে, এখন অনেক বাকি। ফুচকার তেঁতুল জল দেখলে সবাইয়েরই জিভে জল আসে, শুধু আমাদের নয়, তোমারও আসছে। মঙ্গলা দেখো, কি সুন্দর গন্ধ, পরি ছুঁয়ে দেখ। জলের সঙ্গে তেঁতুল খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কিন্তু তেঁতুলের এই যে ছোবড়াগুলো আছে এগুলো ফেলে দেব। এবার তেঁতুল জলে কিছু মশলা ভালো করে মিশিয়ে নেব। পপি ওদিকে ফুচকার জল করছে, করুক, আমি এদিকে গন্ধরাজ লেবুটা কেটে দিই। স্বাদ মতো সাদা লবণ, বিট লবণ, জল জিরা নিয়েছি, যা লাগবে না খেতে আজকে। আর এটা হচ্ছে চাট মশলা, এই যে গন্ধরাজ লেবুর পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই যে জলের মধ্যে একটু চটকে দিয়ে দেব, তবে গন্ধটা ভালো জলে যাবে। স্লাইস করা লেবু আর একটু লেবু রস দিয়ে দেব। খুব ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। পপি বাটি নিয়ে বসে আছে, একটু দাও। মঙ্গলা এখন থেকে শুরু। আগে থেকেই দাঁড়াও, বাকি আছে। এই যে ভাজা মশলাটা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এই যে ভাজা মশলা, আর দেবো ধনে পাতা, সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এনাও দিদি, দাও, বাটি পেতেই আছি। এবার চুচি খাবে। পুরো অমৃত লাগছে। ও দিদি কি কম আছে, ঝাল নুন সব ঠিক আছে, সব ঠিক তো? এটা শুধু ফুচকাটা সবাইয়ের মুখ নড়তেছে। ফুচকার তো জল একদম রেডি হয়ে গেল, এবার চাপা দিয়ে রেখে দেব। এইসবে ফুচকার একটা স্টেপ হলো, এখনো দুটো স্টেপ বাকি আছে। তাড়াতাড়ি করে নিই, নাহলে ওদিকে আবার বন্যা বয়ে যাবে। সবাই যা করছে। এখনো আলু মাখা, এই তো আলু সেদ্ধ হয়ে গেল। একজন আলু মাখাবে, একজন ফুচকা ভাজবে। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। দিদি আর বোন দুজনে মিলে এবার আলুর খোসা ছাড়ি ফেলো। কাকিমা গেল একটু পরীকে স্নান করাতে, একটু পরে এসে যাবে। ঠান্ডা হোক। আর এদিকে আমি ফুচকা ভাজা শুরু করে দেব। ফুচকা ভাজার জন্য কড়াতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। এই যে আমি আলুর খোসা ছাড়ানো শুরু করে দিয়েছি। বোন শুরু করে দাও, ঠান্ডা হয়ে গেছে। ফুচকা দোকানিরা এরকম করে খোসা ছাড়ে, অর্ধেক খোসা রয়ে যায় এরকম করে আলুতে। শাক করে তাহলে অর্ধেক রয়ে গেল, তাকেই মাখি ফেললো বলো। কি স্বাদ, ভালো। সেটাই কি স্বাদ। ও টুকরির মা, কি তোমার তোমার দোকান করি, চলো তোমাকে নিয়ে ভোজ দোকান কালিয়েতে। হবে না। পপি দেখো না তেল গরম হলো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দাও। ফুচকা আসবে ছাড়বো। তো, আর কতক্ষণ? এই তো এবার ফুচকা ভেজে নেব। এই দেখুন কি সুন্দর বড় বড় ফুচকা ভাজা হয়ে গেল। পোড়া ভর্তি হয়ে গেল। হ্যাঁ এবার তুলে নেব। বড় ছান্তাটা আনো না। আঁচ কিন্তু সবসময় বেশি রাখতে হবে। একটু লাল লাল করে ভাজি, তাহলে স্বাদ লাগবে। হ্যাঁ গো হ্যাঁ, এই তো হয়েছে। কেমন দেখতে লাগছে বলো তো? এই দেখো ব্যাস ব্যাস, এই ঠিক হয়েছে। ঠিক আছে না? হ্যাঁ, যে কোনো জিনিস খাওয়ার থেকে এই যে তৈরি করছি, এটাতেই একটা আলাদাই আনন্দ লাগে বন্ধুরা। আনন্দ হবে নি, ফুচকাগুলো কেমন ফুলছে দেখো। এই দেখো পুরো ছানটা একদম ভর্তি।
যা হচ্ছে নয়, আমার দিকে এখনই ইচ্ছা হচ্ছে যে গিয়ে খেয়ে নেবো। কেন একটু আগে দেখে বলতেছিলে আমার ফুচকা ভালো নয়? না, ফুচকা ভালো তো ওই সবে তো ফুচকা ভাজা হচ্ছে, এখনো আলু মাখা হয়নি। আলু যখন মাখাবো তখন দেখলে কি বলবে, তখন বাটি হাতে করে নিয়ে বসে পড়বে। ফুচকা রেডিমেড হোক কিংবা দোকানের হোক, একটু কড়া করে না ভাজলে খুব তাড়াতাড়ি সেতিয়ে যায়, তাই একটু লাল লাল করে ভাজছি। হ্যাঁ তুমি দেখো না। নলেন গুড়ের রসগোল্লা। হ্যাঁ এবার শীতকাল তো, হ্যাঁ। ওই জন্য নলেন গুড়ের রসগোল্লা। চিন্তা নেই, আর কদিন পরেই হবে পাপি কিচেনে। আর দুবার ভাজলেই হয়ে যাবে, বাদ বাকি যা আছে থাক, আবার অন্যদিন হয়ে যাবে। একদম ভর্তি হয়ে গেছে। হ্যাঁ আরে আবার অর্জুন আর গেছলে তো করতে হবে। তা বলতে এগুলো তো এক্ষুনি শেষ হয়ে যাবে। আজকের মতো তো ফুচকা ভাজা হয়ে গেল। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কারো যদি ফুচকা খেতে মন চায়, বাড়িতে এরকম রেডিমেড ফুচকা কিনে রাখবেন, যখনই মন হবে আর দোকানে যেতে হবে না, বাড়িতে এইভাবে বানিয়ে খেতেই পারেন। তোমার ভালো লাগছে, আমাদের খুব ইচ্ছা হচ্ছে খেতে দাঁড়াও দুবার তো। এখনো তো ফুচকার আলু মাখাতে বাকি আছে, এটা একটু রোদে দিয়ে দিই, গরম থাকবে। ফুচকার আলু মাখানোর জন্য এক ধার থেকে পুরো একদম সাজিয়ে নিয়েছি, গামলির পুরো সাইড ভর্তি হয়ে গেছে। এবার আমি আলু মাখা শুরু করব। প্রথমে দেব সেদ্ধ করে রাখা আলু, এবার ওপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ দেব। স্বাদটা আরও ভালো করার জন্য বিট লবণও দিয়ে দেব। চাট মশলা দেব, এই যে ফুচকার স্পেশাল গুঁড়ো মশলা। ফুচকা দোকানদাররা আলু মাখানোর সময় কিন্তু যেই ফুচকাগুলো কম ফুলে সেইগুলোকে ভেঙে ভেঙে দু চারটে করে দিয়ে দেয়, কিন্তু আমার আজকে সব ফুচকাই ফুলেছে, এইগুলোই ভেঙে ভেঙে দিয়ে দেব। ফুচকা খাওয়ার জন্য যে তেঁতুল জলটা বানিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল জল অল্প আলুতে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মাখিয়ে নেব আলুগুলো। এবার আমাদের শুরু হবে পপি কিচেনে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। এবার ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব, ধনে পাতা কুচি। ফুচকার জন্য তো আলু ভালো করে মাখানো হয়ে গেল। তেঁতুল জলটা তো দিদিকে দিয়ে টেস্ট করিয়েছিলাম, আলু মাখাটা দাদুকে দিয়ে টেস্ট করাই। দেখো তো নুন লাগছে নাকি? দে। আমরা কি বাদ? না না, না তোমাকে না, তো দে, দেবো। সকলকে দে। সব ঠিক। সব ঠিক আছে। আলু মাখা তো হয়ে গেল, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো আলুর ওপরে, তারপরে দেবো কাঁচা ছোলা, ঝুরি ভাজা দেবো, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। ফুচকা খাওয়ার জন্য আলুটা একদম রেডি, এই দেখুন সুন্দর করে দোকানদাররা যেরকম সাজায় আমি ঠিক সেরকমভাবে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। দাদু নিয়ে আসো। কি নিয়ে আসবো? আমি তো নিয়ে পাই যাবো। এই এই ফুচকা, এই ফুচকা। কষ্ট করে আরে, আমরা ধার দিলাম, তুমি ফুচকা নিয়ে পালিয়ে যাচ্ছে। ফুচকা নিয়ে খাবে বলে এই, আমি তো খাবো। আমরা ভাজা করলাম আর উনি ফুচকা নিয়ে পালাচ্ছে। দাও, আমি তো বিক্রি করতে যাবো। তোমাকে বিক্রি করতে হবে নি। আজকে ফুচকা খাওয়ার জন্য গাছ থেকে একদম তরতাজা পাতা নিয়ে চলে এসেছি, ধুয়েও নিয়েছি। এবার যে যার বাটি করে ধরো, আমি ফুচকা দেবো। সব তরতাজা। ধরো ধরো, দাও। এই দেখো বাটি হয়ে গেল। এই তো বাটি হয়ে যাবে, ধরো। এই তো বাটি হয়ে গেল। হ্যাঁ, ধরো। নাও, এই তো। গণবো কে কোটা খায়। হয়েছে। গনে গনে খাবে। আমার 5টা। হ্যাঁ, তোমার পাতা ধরা হয়নি। নাই ওগুলো খারাপই হোক। অমন সব করতে পড়ে করতে যাবে। অমন করতে ও করতে দাদু। শালা যুগ কেটে গেল। ও দাদু। খাবো কখন? তার মানে তোমার জিভে জল আসছে, হ্যাঁ। ওই যুগ কেটে যাচ্ছে। হ্যাঁ, আমাকে দাও। হ্যাঁ, নাও। দে, দে, দে। এখানে ধরো, এখানে দে, ঠিক ধরো। আছে, দে। জলটা একটু ভালো করে আবার মিশিয়ে নিলাম। এখানে আলু সব কিছু দিয়েই মাখানো আছে। এই যে একটা করে ফুচকা নেব, আলু। দাদু, দাও। দাদুকে আগে দিল। দাও, হ্যাঁ ঠিক আছে। হাত পেতেছি।
আজ খেতে আছি। নাও একটা 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 তোমার খেতে খেতে আমি খেয়ে নিচ্ছি। খাও। চলেন না দুটো। ঠিক আছে, তোমরা করছো আর আমার জিভে জল আসছে। ফুচকা খেলে আর কি নিজে নিজেই কেমন হয় বলি, এত বড় গাল করে ফুচকাটা ঢুকবো। আর কত বড় হাঁগাল বোঝা যায়। খেলাম ভুলে গেলাম। এ আমরা তো সব খেলাম, পপি একটা খাও। না তুমি ওটা খাও, আমি পরে খাবো। না, না না আমি না খাই না নিচ্ছি। বাপরে, আমি একটাও খাবো না। তোমরা খাও, খাওয়া শুরু করলে আমার আবার খেতে ইচ্ছে করবে। বসে বসে আছে ওই জন্য তো। হ্যাঁ ধরো ধরো ধরো। আমি আর খাবো নি। হেরে গেল। আপাতত তো মঙ্গলাদি ফার্স্ট আছে এখনো পর্যন্ত, তারপরে দেখা যাক। একটা জবা ফুল নিয়ে যাবে। না, যে ফার্স্ট হবে তার আমার প্রাইজ একবারে করা আছে, এই প্রাইজ পাবে। দাদু আমি কিন্তু ফার্স্ট হব। তাই হবে, তুমি পাবে, তোমার মুখোমুখি তো আছে। দাদু কিন্তু একদম 7টা লোক আছে, ফুল এনেই ছেড়েছে যে ফার্স্ট হবে। তবে আমরা কম্পিটিশন চালিয়ে যেতে হবে, বন্ধ করলে হবে না। এখনো অনেক ফুচকা আছে, তোমরা যে যা পারো খেয়ে যাও। এটা কাকে দেবো? আমাকে দাও। কে নিবে? আবার কাকিমা এখনো চালাচ্ছে। এটাই আর আমি খেতে পারবোই নি, আমার শেষ হয়ে গেছে। কাকিমাও ফেল, দাদু ফেল, হ্যাঁ। কাকিমাও ফেল। এটা কাকে দেবো? বোন আছে। ও বোন আর দিদি দুজনে মিলে চালিয়ে যাচ্ছে। ফার্স্ট হবে। আমি এইখানে স্টপ। সে কি আমি হয়? এখনো খাবো। না বাবা তুমি ফার্স্ট হও। ফার্স্ট হবে, ফুলটা ঘর নিয়ে দাদু যাও। হ্যাঁ, বলো। ফুলটা আমার খোপায় গুজে দিবে। হ্যাঁ, তাই হবে। নো, হয়েছে? হ্যাঁ, তুমি এবার এবার এই বাঁ হাত দিয়ে পরে নাও ঘুমটুটা। হ্যাঁ, ফুলটা বলে আর ফুলটা দেখা যাবে না। ঘুমটা বলে ফুলটা দেখা যাবে। তো বন্ধুরা, আজকে তো একটা দারুণ মজাদার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবার আমি ফুচকা খাবো, এতক্ষণ তো সবাই খেয়েছে। যত ছোটই গাল হোক, ফুচকা খাওয়ার সময় গালটা বড় করতে হবে। আর তখন মুখটা কেমন লাগে?